হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের অনেকটা ভালো আছে। এই তো ঈদের বিকেলে তারা বাবা মেয়ে বের হয়েছে কুরবানি মাংস-টাংস সব কেটে সবকিছু ঠিকঠাক করে তারা বাবা মেয়ে বের হয়েছে। কিন্তু আমার মেয়ে কিন্তু ঘুরতে পছন্দ করে। তার বাবাও তাকে নিয়ে ঘুরতে পছন্দ করে। এজন্য বের হয়েছে। তারা ঘুরে আসার পর আমি আবার রেডি হয়েছি। বললাম যে, "চলো আমাকে নিয়ে যাবে না কেন?" সে বলল, "রেডি হও, তোমাকেও নিয়ে ঘুরে আসি।" কিন্তু আমাকে ঘুরতে নিয়ে গেলে মানে বের হলে বলে যে, "তুমি যেখানে যাবে সেখানেই আমি নিয়ে যাব।" এটা প্রতিবারই হয়। কোথাও বের হলে বলে, "তুমি যেখানে যাবে সেখানে।" আর এই তো আমাদের বাজার। আমার শ্বশুরবাড়ির থেকেও ৫ মিনিট লাগে না বাজারে আসতে। আসলে এই রাস্তাগুলো আমার রেগুলার যাওয়া আসা হতো একসময়, এখন তো আর হয় না। এই তো নিরিবিলি এলাকায় একটা আসলাম, বাবা তার মেয়েকে সালামি দিচ্ছিল। আর মেয়ে কিন্তু তার বাবাকে পায়ে দিয়ে সালামি করতে পারে এখন আমার মেয়েটা। আর বছরের নতুন, নতুন টাকাগুলো আসতে অনেক ভালো লাগতেছিল। তারপর আমরা গাড়ি করে এখন বাড়ি যাওয়া রওনা হয়েছিলাম। আর এত পরিমাণে হাঁস, যেখানে যার বাড়িতে যাচ্ছি তার বাড়িতে অনেক রকমের হাঁস আছে। আমার শ্বশুর বাড়িতে কিন্তু হাঁস আছে, আপনারা দেখছেন এবং দেখাবো। এই তো পরের দিন সকালবেলা আমি আবার ভুঁড়ি কাটতে বসছি ঘুমোর থেকে উঠেই। কেননা এখানে গরুর ভুঁড়ি ছিল, ভেড়ার ভুঁড়ি ছিল, সেগুলো কাটতে হবে এবং ডিপ করতে হবে, ফ্রিজে রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। এজন্য আমার শাশুড়ি আর আমি কাটতে বসেছি। বসা দেখে আমার শাশুড়ি আবার বসলো কাটার জন্য। এখানে অনেক চর্বি ছিল। আমাদের এবার কুরবানির মানে গরুটা খুবই চর্বি ছিল। আর এই তো হাঁস, আপনাদের বললাম না যে হাঁস আছে। আসলে আমার শ্বশুরের ৭৪টা হাঁস আছে। আর এই হাঁসগুলো কিন্তু বাড়িতেই পালা হয়েছে। ছোট থেকে বড় হয়েছে। তারা কিন্তু বাহিরে জমিতে কোথাও বের হয় নাই। শুধু বাড়ি আর বাহিরে এভাবে আটকে রাখা হয়। এ এইজন্য ভাবলাম যে আমি ছাড়ে দেই। আসলে এই ১ম তারা ভয়ও পাইতেছিল যে কোথায় যাবে এরা। তারপর দেখেন কি অবস্থা, যাইতেই চাচ্ছিল না। আর এদিকে আমার রান্নাবান্নাও দেরি হচ্ছিল। পরে আপনাদের ভাইয়া বলল যে, "না, আমি দিচ্ছি, তুমি যাও রান্নাবান্না করো।" আসলে আমার বাবা আসবে। আর দেখেন হাঁসগুলো কতটা খুশি হয়েছে। এদিকে আমার বাবাও চলে আসছে। রান্নাবান্না শেষ করলাম। শেষ করে তাদেরকে খাইতে দিব। এখানে দই ছিল, পোলাও ছিল, সালাদ ছিল, কোক ছিল, মিষ্টি ছিল, ভেড়ার মাংস, গরুর মাংস, মাছ, ডিম সবই রান্না করেছিলাম আমি নিজের হাতে। আর আমার কিন্তু বাবা আবার আমার বড় ফুফাতো ভাই আসছে। তাদেরকে খাইতে দিয়েছি। এই তো আমার ফুফাতো ভাই, আর মাঝখানে যেটা বসছে সেটা আমার বাবা, আর এই পাশে যেটা শার্ট পরে ছিল সেটা আমার শ্বশুর। এই তো আমার পরিবারকে দেখালাম। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।